হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি কাঁচা ইলিশের বেগুন ঝাল। তো চলো কীভাবে রান্না করছি কাঁচা ইলিশের বেগুন ঝাল, চলো আমার সাথে থাকো এবং দেখো। নিয়ে নিয়েছি এখানে 3 পিস ইলিশ মাছ। আমি তেল হলুদ মাখিয়ে রেখেছি, নুন হলুদ আর তেল, কাঁচা তেল মাখিয়ে রেখেছি। আর নিয়েছি এখানে রোস্টেড জিরে বাটা, আর রয়েছে কাঁচা লঙ্কা পেস্ট, আর গোটা জিরে, আর লম্বা করে কাটা রয়েছে বেগুন। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে আমি সামান্য নুন হলুদ অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো। বেগুনগুলো হালকা ভেজে আমি তুলে রাখবো। বেগুনগুলো ভাজা আমার হয়ে গেছে, বেগুনগুলো আমি তুলে নেব। এবার ওই তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। এটা কিন্তু সম্পূর্ণ শিলে বাটায় করেছি আমি। দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ। ভালো মতো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো আমার প্রায় হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি অ্যাড করে দেবো এর মধ্যে জল। মশলাটা ঝোলের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস ওয়েট করছি ঝোলটা ফোটার জন্য। 2 মিনিটস পর ফিরে এলাম, ঝোলটা ফুটে গেছে। এবার আমি নুন হলুদ ও কাঁচা তেল মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেবো। ভালো মতো মাছগুলো ঝোলের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো। এরপর লিড চাপাতে মোটামুটি 5 মিনিটস ওয়েট করছি। গ্যাসের ফ্লেমটা তখন লো টু মিডিয়ামে থাকবে। 5 মিনিটস পর ফিরে এলাম। মাছটা প্রায় আমার সেদ্ধ হয়ে এসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে বাটা। আবার লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস ওয়েট করছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম। রান্নাটা আমার হয়ে গেছে, মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দেবো। তো তৈরি হয়ে গেল আমার কাঁচা ইলিশের বেগুন ঝাল। তো সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা। আর অবশ্যই করে খেও, খুব ভালো লাগবে এভাবে ইলিশ মাছ রান্না করলে।